তারপর সেলিম মিয়া খবর টবর কি হলো? অবস্থা কি তোমার? বসেন আরে শীতের মধ্যে ফ্যান শীত পাতা ফ্যান বলো দেখো তুমি পানি পানি টেস্ট এলো না পানি ফুটানো না দুঃখিত কি খাবার দাবার আছে কিন্তু আসো আমার বেটার কোন কদিন থাকবো কদিন থাকবো কোনা ওরা থাকে 2 দিন থাকলে আমার লাখ টাকা দিয়ে দিবে তো দেরিয়া 2-3 সপ্তাহ লাগা লাগতে পারে বুঝছো তোমাদের খাবার দাবারের ব্যবস্থা কেমন বেশি একটা আর কারেন্ট থাকে একবার গেলে 5 ঘন্টা পরে আমার খবরটা আমি তো এখানে আসছি বুঝছো এই নতুন একটা লেখা কাজে আসছি গল্প দেখবো নতুন এর জন্য আমি এখানে আসছি গ্রামের পক্ষে ভালো লেখা দেখা হবে বুঝছো আবহাওয়া কেন্দ্রের জন্য আসছি 200 টাকা রাখতে পারে বুঝছো 200 টাকা আসবো আমি এখানে রাতে কি বড় কি আছে আমরা দেখতে ঠিক আছে রাত বহুত পর আপনি জানাবার আগে আপনি খবর খবর সবাই নেবেন আর চলো তো যাই দেখে আসি তো চলো আরে সেলিম বাংলা তো আকামেন্ট হয়েছে আবার কইছি পাই ওই না তো গ্রামের পরিবেশটা খুব সুন্দর লোক আছে না লোক কি আছে গোদই চলে আছে অনেক কাজ করেছে আম নয় না জি স্যার আমি কিনা নাম পেয়ারা অনেক বড় এই জায়গায় আমার এই জায়গায় পছন্দ হয়েছে আমার এই জায়গায় করে দিবা বুঝছো এগুলো চেয়ারে বসে করে দিলাম এই জায়গায় বসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যবস্থা করবো বুঝছো আমার জায়গাটি পছন্দ অনেকদিন পরে দেখা ভাই আরে আমার লেগে দেখ আপনি চিনেন না ও আপনি তো দেখ নাই আমাদের চেয়ারম্যানের শুনলাম কিনে গেলে একটা আমার চেয়ারম্যানের খালা খুশি হলাম আপনারা বাংলা কি গল্পের কিছু নেই শুনলাম লেখক মানুষ লেখা আমার জানাবেন না আপনারা জানেন না আমাকে চিনেন না কিছু পদক পাইছে যাই হোক আপনার পরিচিত ভালো হলো আপনার আইসি এখানে আমার বাড়ি এলাকাটা ভালো লাগছে আমি অর্ডারগুলো খাইতে ভালোই জয় নামো বাড়ি বুঝছেন তো বাড়ি কোনটা যাবেন আচ্ছা এইসব কি এইসব লোককে এখানে আসি কেন হ্যাঁ আমি এইসব লোক পছন্দ করি না এখানে কোনো বাদ লোক যেন না আসে আমি লেখার জন্য আমার চালাও আর মন্ত্রী চালাও আমার এইসব জায়গার বিষয় না পছন্দ হইলে হবে আমার জায়গা আমার জায়গা
জি স্যার, আছে স্যার। কি নয় আফ্রিকার বড় বড় স্থানীয়। ভয় পাই না তাহলে আমি বাসায় ভিতরে যাবো ঠিক আছে জি স্যার, জি স্যার। আমি রেস্ট নিলাম জি স্যার, চলুন। স্যার, 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 আপনার দেখার সময় চিলাচিলি হতো আমার প্রতি ভাই বলো কি একটা সাংবাদিক আপনার সাথে দেখা করতে আসছে। আজ আমার বলতে আমি আসতেছি যাবো আপনার লেখার সময় জ্ঞান জন্ম ভালো লাগে স্যার, আমি এই এলাকার জন্য আমার তোমার সাংবাদিক জয়নাল আছে। বললাম বসুন জি স্যার, আমি আপনার সাথে তো স্যার আপনার কি একটা গাছ ছিলেন আমাদের বললো যে আপনি নাকি এখানে একটা নতুন বইয়ের কাজে এসেছেন, তো স্যার এই সম্বন্ধে আমাদের কিছু বলুন। প্রথমে ধরুন আমরা আগে আপনার একটা ছবি তুলে নিই। বলুন স্যার আপনার সঙ্গে গল্পটা কি সম্বন্ধে? গল্প সময় কি বলবো আসলে এই গল্পটা আমি আশা করি এটা সফল হবে আমার আগের কোনো বইয়ের মতনই এটা গ্রামের চিত্র নিয়ে আমার লেখা এটা আমি আশা করি গ্রামের প্রকৃতি নিয়ে এটা দেখা হবে। ও আচ্ছা স্যার, খুবই ভালো। আমাদের এখনকার সাংবাদিকরা সবাই নাগরিক হয়ে গেছে, কারণ আমাদের গ্রাম বাংলা সম্বন্ধে চিন্তা করতেছে। তবে আপনি এই সম্বন্ধে চিন্তা করেছেন এই অনুষ্ঠান আমরা গ্রামবাসীকে খুব কৃতজ্ঞ এবং আমরা যে বাংলা সাহিত্যে এমন আপনার মতো শত শত বলে জন্ম তাহলে আপনি চলে যান। আবার আজকে কথা বলতে খুব ভালো লাগলো আমার। জি স্যার, আমিও আশা করি আপনি আবার আমাদের এই গ্রামের প্রকৃতি তৈরি করবেন এবং আমি আপনাকে বারবার আশা করি আমাদের এখানে। ধন্যবাদ আপনাকে।